গুড মর্নিং অল মাই ফেসবুক ফ্রেন্ডস। তো আজকে সকাল সকাল আমি বানিয়ে নিয়েছিলাম তেল মশলা কিছু ছাড়াই এই ডালিয়াটা বানিয়েছি আমার ছেলের জন্য। তো এটা এর জন্যই শেয়ার করা, কেননা এটা আমি তেল মশলা ছাড়াই বানিয়েছিলাম। তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে তেল মশলা ছাড়াই কীভাবে ডালিয়াটা বানানো যায় শুধুমাত্র ভেজিটেবল দিয়ে। তো দেখো, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পর আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম ঘিটা একটুখানি গরম হওয়ার পর দিয়ে দিয়েছি 1 কাপ ডালিয়াটা একটু ভালো করে ভেজে নিতে হবে। ডালিয়া থেকে যখন একটু গন্ধ চলে আসবে, ভাজা গন্ধ, তখন কিন্তু আমি এই ডালিয়াটার মধ্যে আগে থেকেই গরম করে রেখেছিলাম গরম জল, সেটা দিয়ে দেব। তো দেখো, আমি এখানে ডালিয়াটা কিন্তু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দিকে আমি ভেজিটেবলগুলোও কেটে রেখেছিলাম। তো এখানে আমি ভেজিটেবল নিয়েছি বিনস, আলু, গাজর আর টমেটো, কাঁচা লঙ্কা। তো এইগুলো ভালো করে আগে থেকেই কেটে নিয়েছিলাম ছোট ছোট করে। তো এইগুলোকেই এখন ধুয়ে তারপরে কিন্তু ফ্রাই করব। তো দেখো, এই দিকে কিন্তু আমার ডালিয়াটাও ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একদম মানে সাদা সাদা একটা ভাব চলে এসছে। তো এই অবস্থাতেই আমি এখানে কিন্তু আগে থেকে গরম করে রাখা গরম জলটা ঢেলে দেব। তো জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ডালিয়াটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। এই দিকে দেখো, আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি। তো ঘিটা দেওয়ার পর কিন্তু আমি যেই ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। সেগুলো লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে একদম লাল লাল করে একটু ভেজে নেব, যাতে মানে ভেজিটেবলটা সেদ্ধ হয়ে যায় তেমন করে ভেজে নিতে হবে। তো এইদিকে দেখো, ডালিয়াটাও সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি। ভেজিটেবল, কাঁচা লঙ্কা সব কিন্তু একসাথে ডালিয়ার সাথে মিক্স করে নিয়েছি। তো দেখো, এইদিকে কিন্তু আমি কোনো হলুদও ইউজ করিনি কিন্তু ডালিয়ার সাথে। ভেজিটেবলের সাথে যেই হলুদটা ইউজ করেছিলাম সেটার জন্যই কিন্তু ডালিয়াটা একদম কালারটা চলে এসছে। ডালিয়ার সাথে আলাদা করে কোনো হলুদ আমি ব্যবহার করিনি। তো দেখো, এখানে সব কিছু দেওয়ার পর নেড়ে চেড়ে লবণটা একটু চেক করে নেবে এই সময় যে ঠিকঠাক আছে কি না। তারপর কিন্তু একটু ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল এই ডালিয়াটা। তো